আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিলাদের মধ্যে দ্বীনি দাওয়াত ও তালিম। শরীয়ত পিতামাতাকে দায়িত্ব দিয়েছে যে তারা তাদের মেয়েকে দ্বীনি তালিম দিয়ে এমন চরিত্রবতী করে গড়ে তুলবে যে বিবাহের পর তার স্বামী যেন মনে করে যে আমার বিবি আমার শ্রেষ্ঠ সম্পদ। মুসনাদে আহমেদ হাদিস নম্বর 1962। অপরদিকে প্রত্যেক মহিলাকে শরীয়তকৃত দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজ সন্তান ও মহল্লার অশিক্ষিতা বালিকাদেরকে নিয়মিত দিনের তালিম দিবেন, শরীর শুদ্ধ করে কোরআন শিখাবেন। এছাড়া যেসব মহিলা কোনো কাজে বা দেখা সাক্ষাৎ করতে তাদের নিকট যাতায়াত করবে তাদেরকেও দিনের দাওয়াত ও তালিম দিতে থাকবেন। তাদের দিনদারি খোঁজ খবর নেবেন, তাদের ঈমান, আকীদা, নামাজ, রোজা সম্পর্কে জানাবেন। কোনো ভুল ভ্রান্তির দৃষ্টিগোচর হলে তা সংশোধন করে নেবেন। এমনকি তাদের বাচ্চাদের দ্বীনি তালিমের খোঁজ খবরও নেবেন এবং তাদের পিতামাতা, স্বামী ও শ্বশুর শাশুড়িদের দ্বীনি হালাত জেনে নিয়ে সে বিষয়ে তাদের সৎ পরামর্শ দিবেন। তাদের পরিবারের পুরুষ সদস্যদেরকে হক্কানি উলামায়ে কেরামের সহবতে এবং দাওয়াত তাবলীগের মেহনতে অংশগ্রহণ করার নসিহত করবেন এবং বুঝাবেন এটাই দুনিয়া ও আখিরাতের কামিয়াবি একমাত্র রাস্তা। এমনকি অনেক মহিলারা স্বামী, সন্তান, শ্বশুর শাশুড় কৃত অনেক নির্যাতিত হয়ে থাকে, তার থেকে বাঁচারও এটা একটা রাস্তা। সূরা তাওবা 71, মুসনাদে আহমেদ হাদিস নম্বর 6493। আফসোস, আজ যদি মহিলাদের আসল দায়িত্ব, কর্তব্য এবং তা পালনের উপকারিতা জানা থাকতো তাহলে তারা চাকরির নামে অফিস আদালতে ঘুরে বেড়াতো না এবং সৃষ্ট ফিতনা ফাসাদের নিয়ে পতিত হতো না। আল্লাহ তাআলা সকল মুসলিম মহিলাদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্য সমূহ পালন করার তৌফিক দান করুন। আমিন।